بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হাসরের মাঠে কাদের হিসাব সহজ করে নেওয়া হবে, এই বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন হাসরের ময়দানে যেখানে আমাদের সকলের হিসাব হবে বা আমাদের সকলের থেকে হিসাব নেওয়া হবে, ওই দিন বা ওই সময় ওখানে কার হিসাব সহজ হবে। তো এ বিষয়ে আমি কোরআনের আয়াত থেকে তারপরে নবীর আহলে বায়াতের বাণী বা হাদিস থেকে উত্তর দিতে চাই। এ বিষয়ে সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, 7, 8, 9, 10 এবং 11, 12 মধ্যে জিকির হয়েছে যে পরকালে কার হিসাব কিভাবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান মুলাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, মানুষের জন্য বলছেন যে এই মানবজাত, মনে রেখো তোমরা তোমার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, ফিরে যাবে, তার দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে আর তার সম্মুখীন হতে হবে। মানে আল্লাহর প্রশ্নের উত্তরের, আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করবেন, আমাদেরকে উত্তর দিতে হবে। আর অতি শীঘ্র এইভাবে আল্লাহর দরবারে আমাদেরকে পেশ হতে হবে। তো যখন আমরা আল্লাহর দরবারে পেশ হব প্রশ্ন উত্তরের জন্যে, সেই সময়ের জন্য বলা হচ্ছে ফা আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি, যার নামায় আমাল, কিতাব মানে এখানে নামায় আমাল, যার নামায় আমাল তার ডান হাতে দেওয়া হবে। ফা আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব খুব সহজ হবে। ডান হাতে যদি কেউ আমাল নামা পায়, তার মানে এই ব্যক্তি নেকি করেছে, ভালো কাজ করে গেছে, ভালো কাজ করে এসেছে আখিরাতে। তো সুতরাং এর হিসাব সহজ করে দেওয়া হবে। সেই ভালো কাজগুলো কি, যার কারণে আমাল নামা ডান হাতে দেওয়া হবে, হাদিসের মধ্যে তার ব্যাখ্যা হয়েছে, যেটি আগে ইনশাআল্লাহ আমি
শোনাবো। তবে এখানে কোরআনের আয়াত বলছে যার নামায় আমাল ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে, আর আসহাবুল ইয়ামিন মানে ডান দিক থেকে যাদেরকে পাঠানো হবে এরা স্বর্গবাসী হবে। ফাসাউফা ইউহাসাব হিসাবান ইয়াসিরা, এর হিসাব খুব সহজ এবং আসান হবে। ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা, আর এরা নিজের সাথীদের সঙ্গে মানে যারা আগে থেকে জান্নাতে আছে বা যাদেরকে জান্নাতে পাঠানো হয়েছে এরা নিজের সাথীদের দিকে যাবে এমন অবস্থায় যে অতি উৎসাহর সঙ্গে মানে খুব আনন্দের সঙ্গে এরা জান্নাতের দিকে মন্তাকিল করা হবে বা জান্নাতের দিকে এদেরকে পাঠানো হবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, এখানে রওয়ায়াতে এর ব্যাখ্যাও করা হয়েছে, তবে আয়াতের আগে তর্জমা করি। যাদেরকে তাদের নামায় আমাল, কিতাব মানে আমাল নামা, পিঠের ওপরে রেখে দেওয়া হবে, মানে বোঝার মতো তাদের পিঠের উপরে বেঁধে দেওয়া হবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, যাদের কিতাব তাদের পিঠের ওপরে রেখে দেওয়া হবে, বা অনেক রওয়ায়াতে যাদের কিতাব বাম হাতে, নামায় আমাল বাম হাতে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সাবুরা, এরা ফরিয়াদ করবে আর আল্লাহর কাছে মওত চাবে। মরার পরে আবার যখন জীবিত হয়ে আল্লাহর দরবারে পেশ হবে হিসেব কিতাবের জন্য, তখনও এরা মওত চাবে যে আল্লাহ আরেকবার আমাদেরকে মেরে ফেলা হোক, এই বোঝা আমি আর তুলতে পারছে না, ওঠাতে পারছে না, বহন করতে পারছে না, তাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ফাসাউফা ইয়াদউ সাবুরা, এরা আল্লাহর কাছে পুনরায় মৃত্যুর জন্যে দোয়া করবে, কিন্তু আল্লাহ আর মওত দেবে না, এরপরে সেদে নরকে যাবে। ওয়াইয়াসলা সাইরা, সাইর জাহান্নামের একটি বিশেষ অংশ যেখানে ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে রাখা হয়েছে জাহান্নামীদের জন্যে, তো এদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে যাদের আমাল নামা তাদের বাম হাতে বা পিঠের উপরে রেখে দেওয়া হবে। এবারে রওয়ায়াতের মধ্যে যে এ বিষয়ে যেটা উল্লেখ হয়েছে, নবী বা নবীর আহলে বায়ত বলেছেন বা ফিকে জাফরি হিসেবে যেটা বলা হয়েছে, যারা পিওর মমিন হবে, পিওর মমিন মানে তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামতের উপরে যাদের বিশ্বাস থাকবে এবং রাজাত, পুনরায় আরও একবার কিছুদেরকে এই দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে, জালিম এবং মজলুমদেরকে। মজলুমরা জালিমের থেকে প্রতিশোধ নেবে, জালিমের জন্যে কোরআন ও হাদিসে ডবল সাজা, দুনিয়াও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। তো যারা জুলুম করে গেছে, অতিরিক্ত অত্যাচার করে গেছে, পুনরায় তাদেরকে এই দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে, তোলা হবে। আর যাদের উপরে জুলুম করা হয়েছিল, যাদেরকে অন্যায় অবিচার রূপে মেরেছিল, হত্যা করেছিল, কাতল করেছিল, তাদেরকে তোলা হবে। আর এই মকতুলরা কাতিলের থেকে বদলা নেবে, মানে যাদেরকে হত্যা করা হয়েছিল, যারা শহীদ হয়েছিল, তারা সেই জালিম বা হত্যাকারীদেরকে মারবে এই দুনিয়ায়। তো এইভাবে রাজাতের জিকির হয়েছে, মনে রাখবেন এর জিকিরও কোরআনের মধ্যে হয়েছে। আমাতনা ইসনাতাইন ওয়াহিয়াইতান ইসনাতাইন, কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছুরা আল্লাহকে বলবে, হে আমার প্রতিপালক, আমরা দুবার মরেছি, দুবার জীবিত করা হয়েছে। এরা কারা? যাদেরকে পুনরায় আবার এই দুনিয়ায় পাঠানো হবে। দুবার মারা গিয়েছি, আমাতনা ইসনাতাইন ওয়া আহিয়াইতান ইসনাতাইন, আমাদেরকে দুবার জীবনদান দেওয়া হয়েছে বা জীবিত করা হয়েছে। এবারে আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ আরও একবার কি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, বা আমরা কি ফিরে যেতে পারি, যাতে আমরা নিজেদের সংশোধন করে আসতে পারি, আমরা যে ভুল করেছি এই ভুল আর করব না। দুবার মরার পরে বুঝতে পেরেছি যে আমরা কত বড় ভুল করছিলাম, তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কায়লা, না কখনো না, এ শুধু এদের মুখের কথা। এদেরকে যদি তৃতীয়বারও আমি ফিরিয়ে পাঠাই তো এরা সেই অন্যায়, সেই পাপ করবে যেগুলো এর আগে করেছে, দুনিয়ায় মগ্ন হয়ে শয়তানের চক্রান্তে পড়ে বা দুনিয়ার মোহ মায়াকে নজরে রেখে। তো আলামে বারজাখের যে ঘটনাগুলো আমাদের বুজুর্গানে দিনরা আমাদেরকে বলে গেছেন বা লিখে গেছেন, তার থেকে প্রমাণ হয় যে কিছুরা এই দুনিয়ায় আবার ফিরে আসবে রাজাতের রূপে, যারা অতি নেক, সুশীল, শান্ত এবং মজলুম ছিল, তারা ফিরে আসবে। আর তাদেরকে ফিরে দেওয়া হবে যারা
ওদের ওপরে জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, অধিকারকে কেড়েছিল। তো এই 5টি জিনিসের উপরে ঈমান বা আকীদা রাখতে হবে এবং পুরো দিন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, বিশেষ করে যেগুলো উল্লেখ করা হচ্ছে পুরো দিন, এর উপরে পরিপূর্ণরূপে যদি আমাল করে তার মানে এই ব্যক্তি মুমিন গণ্য হবে। আর এর হিসাব কিতাব খুব আসান হবে, মানে চোখের পলকের মধ্যে এর হিসাব হয়ে যাবে, একে দাঁড় করা হবে না। আর মাওলা আলী আলাইহিস সালাম জান্নাতের পরওয়ানা দিবেন আর পুলিশ রাত পার করে জান্নাতে চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতের প্রবেশ দুয়ার উম্মতে মুহাম্মাদির জন্য যে বিশেষ দুয়ার বা গেট তৈরি করা আছে, ভিআইপি গেট, ওই গেটের উপরে এই কলেমা লেখা থাকবে, ওয়ালাল বাবু সামিন মিনাল জান্নাতে মকতুব, যেটা নবী বলেছেন জান্নাতের 8ম দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ। তো যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তারপরে নিজের নেকি আমাল হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত, যে যেভাবে যত নেকি করে গেছে বা করে যাবে সেখানে সেই হিসাবে সে স্থান পাবে। তবে এই অন্তরের কলেমার সঙ্গে যদি জান্নাতের দরজার উপরে লেখা ওই কলেমার সঙ্গে মিল না খায় তার জন্য জান্নাতের দরজা খুলবে না। নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আমার আহলে সুন্নাত ভাইদের বই মদিনাতুল মাআজিজ এবং ফরায়েদুস সিমতাইন, উভয় বইয়ের মধ্যে আপনারা এই হাদিস, এই রাওয়ায়াত দেখতে পারেন। তো পিওর মমিন বিনা হিসাবে বা সহজ হিসাবের সঙ্গে জান্নাতে যাবে। বা আমাল ওলামা, যে সমস্ত আলিমিন দিনদেরকে দিনের তাবলিগ করার দায়িত্ব দেওয়া হয়েছে, দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, এরা যদি বা আমাল হয়, মানে নিজেরা আগে দিনের উপরে আমাল করবে, পরে অন্যদেরকে বলবে, শুধু অন্যদেরকে বলবে আর নিজেরা তার উপরে আমাল করবে না, এমন আলিমরা কিন্তু স্বর্গও যাবে না বা নেজাতও পাবে না। আলিমে বা আমাল নেজাত পাবে, নিজেও স্বর্গ যাবে আর অন্যদেরকেও সঙ্গে স্বর্গে নিয়ে যাবে। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে এক বা আমাল আলিম নিজের পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। হয়তো তারা জান্নাতে যাওয়ার যোগ্য হবে না, তারপরেও এই আলিমে দিনকে বা আমাল, যারা বা আমাল আলিম, নেক সালেহ আলিম, এদেরকে আল্লাহ হককে শেফাত দিবে যে তুমি তোমার পরিবারে বা তোমার খানদানের 10 জনকে নিয়ে জান্নাতে যেতে পারো, যারা হয়তো জান্নাতের প্রাপ্য না বা জান্নাতের হকদার হবে না। তো আলিমে বা আমালের হিসাব সহজ হয়ে যাবে, কারণ রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন তাদখুলুল জান্নাহ বিদুনি হিসাবিন আও বিগাইরি হিসাবিন, 3 জন ব্যক্তি বিনা হিসাব জান্নাতে যাবে, এদের হিসাবই নেওয়া হবে না। কারা? মান আমারা নাস বিল বিররি ওয়া আতামারা বিহি, যারা অন্যদেরকে নেকির জন্য আমন্ত্রণ জানিয়েছে, নেকির হুকুম দিয়েছে, তার আগে নিজে নেকি করেছে, মানে সমস্ত নেক কাজ আগে নিজে করেছে, পরে অন্যদেরকে বলেছে। ওয়ান নাহান নাস আনিশ শাররি ওয়ান তাহানু, অন্যদেরকে অন্যায় থেকে, বুরাই থেকে বাধা দিয়েছে, মানা করেছে, কিন্তু তার আগে নিজে ওই সমস্ত অন্যায় বা পাপ, বুরাই থেকে বিরত থেকেছে, দূরে থেকেছে। তো আমি যদি কোনো পাপ করি, আমি অন্যকে কি করে মানা করতে পারি? তো ওই জন্য আগে নিজেকে সমস্ত প্রকারের পাপ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে দূরে রাখতে হবে। ওমান লা ইউআদ্দি হুদুদ আল্লাহ, আর ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে যে আল্লাহর হুদুদকে, আল্লাহর সীমাবদ্ধকে উল্লঙ্ঘন করবে না, বর্ডারকে ক্রস করবে না। এটা নিষেধ তো নিষেধ, হারাম তো হারাম, কোনো নিষেধ বা হারাম কাজ করবে না, এমন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কেননা যে নিজে হারাম কাজ করবে না, কোনো প্রকারের আল্লাহর হুকুমকে অমান্য করবে না, তার মানে কি? সে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করছে, ওইভাবে জীবনযাপন করছে বা করবে যেভাবে আল্লাহ চেয়েছেন বা আহলে বাইত বা নবী তালিম দিয়েছেন। তো এর কোনো হিসাব হবে না বা সহজে জান্নাতে যাবে। এছাড়া রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, आइम्मा मासूमिन अलैहिस्सलाम की विलायत और मोहब्बत के साथ जाने वाला, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ মাতা শহীদা, যে ব্যক্তি আহলে বাইতের মহব্বতের সঙ্গে মারা যাবে সে শহীদ মরবে। আর শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে, আর তাদের হিসাব কিতাব এত সহজ করে দেওয়া হবে মনে হবে যেন এর কোনো হিসাবই হয়নি। তো আহলে বাইতের মায়া এবং মহব্বতের সঙ্গে যারা মারা যাবে,
এই মায়া মহব্বত বলতে কি? তো মুফাসসিরিনরা বা আমাদের বুজুর্গরা বলেছেন, আহলে বায়তের মায়া বা মহব্বত মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা, অন্যায়, অবিচার, পাপ থেকে মুক্ত রাখে। যারা আহলে বায়তকে ভালোবাসে, আহলে বায়তের কথা মতো জীবনযাপন করে, তারা শয়তানের কথা শোনে না, আল্লাহর হুকুমের বিরোধিতা করে না, এমন কোনো কাজ করে না যে কাজ করলে আল্লাহ রসুল অসন্তুষ্ট হবেন বা আহলে বায়ত নারাজ হবেন। তাই এদের হিসেব সহজ হবে বা এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিশেষ করে শিয়ানে আলী আলাইহিস সালামের জন্য বলা হয়েছে বা আহলে বায়তের মান্যকারীদের জন্য বলা হয়েছে, আমাদের মায়া বা মহব্বত, যেটা নবীর হাদিস, যে আহলে বায়তের মহব্বত 6টি জায়গায় কাজে আসবে। এক, তার জীবনে মৃত্যুর সময়, যেখানে শয়তান এসে ওকে কুফরে মুবতলা করার চেষ্টা করবে। যখন মানুষের শেষ সময় আসে, শয়তান এসে তাকে বিভিন্ন প্রকারের লোভ লালসা দিয়ে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়। সে পিপাসিত হয়, ক্ষুধিত হয়, তো শয়তান পানি নিয়ে আসে তার জন্য, ঠান্ডা পানি। এই পানি তোমাকে দেবো, তবে তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে মানি না, আল্লাহকে যদি অস্বীকার করো আর আমাকে যদি মানো, আমি তোমাকে পানি দেবো। এইভাবে শয়তান পথভ্রষ্ট করার বা ইমানকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। ওই সময় কেউ যদি মমিন নিজের ইমানের রক্ষা করতে পারে, তো সে আহলে বায়তের প্রিয় এবং মনোনীত পছন্দিত মমিন হবে। আহলে বায়তের মায়া মহব্বত তার অন্তরে থাকার কারণে সে শয়তানের ওই চক্রান্তে পড়বে না, তার ইমানের উপরে তার মৃত হবে। তো মনে রাখবেন, মৃত্যুর সময় আহলে বায়তের মায়া বা মহব্বত কাজে আসবে। তাকে যখন কবরে নামানো হবে, ওই সময় কিন্তু কবরবাসীর জন্য খুব কঠিন হয়। যখন প্রথমবার তাকে একা অন্ধকারে ছেড়ে আসা হয়, সেখানে কেউ থাকবে না, শুধু সে আর তার আমাল, নেকি আর বদি। নেকি করলে শান্তি পাবে, বদি করলে সাজা পাবে। কিন্তু সে যদি সত্যি আহলে বায়তের মান্যকারী হয়ে থাকে, আহলে বায়তকে ভালোবেসে থাকে, তো তার কবরকে উজালা করে দেওয়া হবে, আলোকিত করে দেওয়া হবে, অন্ধকারে ভয় পাবে না। আরও এখানে অনেক লাভ বলা হয়েছে। তো আহলে বায়তের মায়া ও মহব্বত মরার সময় বা মরার পরে কবরে নামানোর সময়, কবরের প্রথম স্থানে কাজে আসবে। তারপরে বলা হয়েছে আলামে বারজাখে, হিসেব কিতাবের সময় যখন তাকে ডাকা হবে, এই আহলে বায়তের মহব্বত মায়া তাকে সাপোর্ট করবে, মদত করবে। ভয় করো না, আমরা সাথে আছি, সঙ্গে আছি। আর আহলে বায়ত মিজান নামে আমালের ওখানে আসবে। তাদের আমাল নামা যখন প্রচার করা হবে, সেই সময় আহলে বায়তের মায়া ও মহব্বত যদি থাকে, তো তার আমাল নামা থেকে গুনাহকে মুছে দেওয়া হবে, শুধু নেকিকে রেখে দেওয়া হবে। বা মিজানে যখন তার আমাল নামা দেওয়া হবে, তো তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আহলে বায়তের মায়া বা মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে, আর গুনার পাল্লা হালকা হয়ে যাবে যদি অল্প কোনো গুনাহ করে থাকে। ওইরূপ আমার নামা পাবে। আমার নামা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার সনদ বা সার্টিফিকেট পাবে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও আখিরাতে কঠিন সময়ে, পুলিশ রাত পার করার সময়, যেখানে মানুষের আমাল যদি সমতুল্য না হয় বা ব্যালেন্স যদি সমান না হয়, তো সে পার করতে পারবে না। তো যার হাতে কোরআন এবং আহলে বায়ত, এক হাতে কোরআন আর এক হাতে দামান আহলে বায়ত থাকবে, ওই ব্যক্তি সুন্দরভাবে পুলিশ রাত পার করতে পারবে। আর তাছাড়া পুলিশ রাত পার করার কোনো উপায় নেই। তো আহলে বায়তের মায়া যদি মহব্বত থাকে, যার হুকুম পবিত্র কোরআনে দেওয়া হয়েছে, কুল্লা আসলাকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার নবী বলে দেন, আমি তোমাদের কাছে আজরের রিসালাত রূপে কিছু চাই না, শুধু আমার কারাবাদ্দার, আমার ইতরাত, আমার আহলে বায়তের ভালোবাসা। তো ওই আহলে বায়তের মায়া এবং মহব্বত যার হুকুম কোরআনে দেওয়া আছে, সেই কোরআন এবং আহলে বায়তের ভালোবাসার দামান যদি তার হাতে থাকে, পুলিশ রাত আরামে পার করতে পারবে। তো এদের জন্যে হিসেব কিতাব সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার রাস্তা আসান হয়ে যাবে। তাছাড়া বলা হয়েছে, যাদের চরিত্র ব্যবহার এই দুনিয়ায় ভালো, মানুষের সঙ্গে যাদের লেনদেন ভালো, ব্যবহার ভালো, মানুষের সঙ্গে সবসময় মধুর ব্যবহার করেছে, মিষ্টি ব্যবহার করেছে, সুন্দর ব্যবহার করেছে, সৎ ব্যবহার করেছে, কারোর সঙ্গে ঝগড়া করেনি, লড়াই করেনি, কারোর ক্ষতি করেনি, কারোর ওপরে জুলুম করেনি, অত্যাচার করেনি, তো এদের হিসাব নাকি খুব সহজ হয়ে যাবে। আর পরকালে এই দুনিয়ার ওই সমস্ত নেক সালে বন্ধুরা কাজে আসবে আলামে বারজাকে, যাদের সঙ্গে এই দুনিয়ায় নেকি করে যাচ্ছে, নেক ব্যবহার করে যাচ্ছে, সৎ ব্যবহার করে যাচ্ছে। আর বলা হচ্ছে, যারা এই দুনিয়ায় অন্যদেরকে ক্ষমা করে দেয়, মনে করুন কেউ আমার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, আমার উপরে জুলুম করেছে, আমি প্রতিশোধ নিতে পারি, বদলা নিতে পারি, কিন্তু আমি ক্ষমা করে দিচ্ছি। তো এই যে আমি দুনিয়ায় এক আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিলাম, তার থেকে প্রতিশোধ নিলাম না, পরকালে আল্লাহ আমাকেও ক্ষমা করে দেবেন। অনেক গুনাহ বা গুনাহের হিসাব হবে না, আল্লাহ এই দেখে ক্ষমা করে দেবে
যে দুনিয়ায় আমার বান্দাদেরকে ক্ষমা করেছিল, সুতরাং আজ আমি রহিম ও করিম, গফুরুর রহিম, আমি একে ক্ষমা করে দেব। তো এর হিসেব সহজ হয়ে যাবে আর তার ভুল ত্রুটিকে মার্জনার নজরে দেখা হবে। আর ফিকে আহলে বায়াতের হিসাবে সবচেয়ে বেশি সহজ হিসাব তার হবে যে নিজের যুগের ইমামকে স্মরণ করে, ইমামকে ফলো করে, ইমামকে জেনে শুনে মেনে তার আদেশ অনুযায়ী আমাল করে যাবে। যে ইমামের যুগে ছিল, নবীর সঙ্গে মাওলা আলী ছিলেন, তো নবীর সঙ্গে মাওলা আলীকে যারা সুন্দরভাবে স্মরণ করেছে বা নবীর পরে মাওলা আলীকে যারা স্মরণ করেছিল, অনুসরণ করেছিল, যেটা নবীর হাদিসের মধ্যেও উল্লেখ হয়েছে, যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও, আমার মতো জীবনযাপন করতে চাও, আমার মতো মৃত্যুবরণ করতে চাও, আর ওই জান্নাতে প্রবেশ করতে চাও বা থাকতে চাও যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তো আমার পরে আলীকে নিজের মাওলা বা অভিভাবক মেনে তার অধীনে থেকে কাজ করো, তার অধীনে থেকে দিনের উপরে আমাল করো। তো মাওলা আলীর সময় যারা ছিল, মাওলা আলীর অধীনে থেকে যারা কাজ করেছে তারা স্বর্গে যাবে, বিনা হিসাব জান্নাতে যাবে। ইমাম হাসান হোসেন আলাইহিসসালামের যুগে যারা ছিল, ইমাম হাসান হোসেনের সাথ দিয়েছে, ইমাম হাসান হোসেন কত মতো জীবনযাপন করেছে, তারা বিনা হিসাব আর নইলে সহজের হিসাবের সঙ্গে জান্নাতে যাবে। ওইরূপ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম, ইমামে রাজা আলাইহিস সালাম, ইমামে মোহাম্মদ তকি আলাইহিস সালাম, ইমাম নকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, এবং আমাদের যুগের ইমাম, যে ইমামের যুগে আমরা জীবনযাপন করছি, আমরা যারা যে ইমামের যুগে ছিলাম, আছি বা থাকবো, যদি নিজের যুগের ইমামকে জেনে চুনে নিজের যুগের ইমামের মারিফতের সঙ্গে যাই বা আমাল করে যাই, তো আমাদের হিসাব সহজ হয়ে যাবে আর আমরা পরকালে বিনা হিসাবে হয়তো জান্নাতে প্রবেশ করব। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হযরত বিবি হাবাবা ইমামে মেহদী আলাইহিস সালামের 313 জন সাথীদের মধ্যে থেকে একজন হবেন। আমি জানতে চাচ্ছিলাম এনার কোন কোন কোয়ালিটির জন্য উনি ইমাম মেহদী আলাইহিস সালামের 50 জন নারী সাথীদের মধ্যে একজন হবেন, এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। এ বিষয়ে আমার প্রিয় সুরাজ শেখ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এ বিষয়ে দুটি নারীর জন্যে বলা হয়েছে। এক উম্মে হাবিবা, আবু সুফিয়ানের কন্যা, মাবিয়ার বোন আর এজিদের ফুফু আম্মা, নিজের পরিবারকে, নিজের বংশকে, মাতা পিতা ভাই বোনকে ছেড়ে নবীর দরবারে এসেছিল আর নবীকে বলেছিল যে, আয় প্রিয় নবী, আয় আল্লাহ নবী, আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনার তালিমাতকে আমি ফলো করছি, আপনি যদি আমাকে জীবনসাথী করেন আর আমাকে এই দিনে ইসলামের ওপরে চলতে বা প্রতিষ্ঠিত থাকতে সহযোগিতা করেন, তো আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সহযোগিতা করব, আমার বাপ ভাইয়ের বিরুদ্ধে আমি আপনার সঙ্গে থাকব বা সমস্ত পরিস্থিতি আপনার সাথ দিব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জীবনসাথী করেছিলেন আর উনি নিজের ওয়াদাও পুরো করেছিলেন, নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীকে এবং নবীর পরে নবীর আহলে বায়াতকে ফলো করেছিলেন। তাই উনি নাকি পুনরায় সুযোগ পাবেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হবার। আর এছাড়া রওয়ায়েতে আপনি যে হাবাবে বিবি, হোবাবা বা হাবাবা দুইভাবে লেখা হয়েছে, হোবাবা আল ওয়ালিবিয়া, এনার সম্পর্কে বলা হয়েছে ইনি ইমামে জামান আলাইহিস সালামের সঙ্গী বা সাথী হবেন। এনার কয়েকটি গুণ ছিল, তার মধ্যে একটি গুণ যার কারণে উনি উচ্চ স্থান লাভ করেছিলেন, এনার তাকওয়া ও পরহেজগারি। নারীদেরকে যেভাবে পর্দার সঙ্গে থাকতে বলা হয়েছে উনি ওইভাবে পর্দার সঙ্গে থাকতেন। আর নারীদের যত সংবিধান তার উপরে খুব সুন্দরভাবে আমাল করতেন। আর জীবনের কোনো একটা সময় বৃথা কাটাননি, বেকার কাটায়নি, আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে, আর নইলে আল্লাহর বান্দাদের খেদমত করতে উনি কাটিয়েছিলেন। আর মাওলা আলীর দুয়ায় উনি 8 ইমাম, 8ম ইমাম পর্যন্ত জীবন পেয়েছিলেন। চিন্তা করুন কত বছর উনি বেঁচে ছিলেন। আর এর কারণ ছিল মাওলা আলী আলাইহিস সালাম নবীর পরে, নবীর আদেশ অনুযায়ী বা নবীর হাদিস অনুযায়ী উনি প্রথম ইমাম ছিলেন। তো ইমামরা আল্লাহর তরফ থেকে নিযুক্ত হন, নবীর মাধ্যমে ওনাদের পরিচয় করানো হয়। তো এই নারী নবীর পরে মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসে, এসে বলে, যেমন কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আপনি এলাহি প্রতিনিধি, আল্লাহ রসুলের তরফ থেকে আপনাকে ইমাম করা হয়েছে, তো তার প্রমাণ কি? আমাকে প্রমাণ দিলে আমি মেনে নেব যে আপনি নবীর পরে
নবীর জায়গায় বা নবীর পরে যে ইমামকে মানতে বলা হচ্ছে আপনি সেই ইমাম। তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন তুমি জমিন থেকে কিছু পাথর তোলো। জমিন থেকে কিছু কাকর বা পাথর নিজের হাতে নিল। মাওলা আলী বললেন এই কাকর বা এই পাথর যদি কথা বলে, সাক্ষী দেয়, তো তুমি কি মেনে নেবে যে আমি নবীর পরে আল্লাহ রসুলের তরফ থেকে উম্মতের হাদি ইমাম বা এলাহি প্রতিনিধি? উনি বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে মাওলা আলী পাথরের দিকে ইশারা করলেন, ওই কাকর থেকে আওয়াজ আসতে শুরু হলো প্রকাশ্য রূপে। হজরত আলী আলাইহিস সালাম সেই ইমাম যার অনুসরণ করার হুকুম দেওয়া হয়েছে, ইমাম মুবিন হজরত আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালিব। আশহাদু, ওই পাথর বলছে আশহাদু আন্নাকাল ইমাম আল মুত্তাকিন, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি মুত্তাকিদের ইমাম। যে এই কথা বলেছে ওই নারীও সঙ্গে সঙ্গে ওই কলেমা পড়েছে, আশহাদু আন্নাকাল ইমাম আল মুত্তাকিন, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুত্তাকিদের ইমাম। যারা আল্লাহর ভয় করে আপনি তাদের ইমাম, যারা আল্লাহর ভয় করেনি তারা হয়তো মাওলা আলীকে ইমাম মানেনি। আর এটাই বাস্তব, যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো কখনো এলাহি প্রতিনিধিকে ছেড়ে তারা অন্যদিকে যেত না। যারা আল্লাহর ভয় ছিল না যাদের অন্তরে, তারাই মাওলা আলীকে ছেড়ে দিয়েছিল। তো মাওলা আলী তখন তাকে বলেছিলেন যে আল্লাহ তোকে দীর্ঘজীবী করবে, অনেক বয়স পাবি, আর আমার পরে যে যে ইমাম হবে তার কাছে গিয়ে এইভাবে সাক্ষী চাবি। আর এই পাথর যদি সেই ইমামের সম্পর্কে সাক্ষী দেয় যে আমি সাক্ষী দিচ্ছি হাসান আলী আলাইহিস সালামের পরে যুগের ইমাম, আমি সাক্ষী দিচ্ছি হোসাইন হজরত আলী ও হাসানের পরে যুগের ইমাম, আমি সাক্ষী দিচ্ছি আলী ইবনে হোসাইন জাইনুল আবেদিন হজরত আলী ইমামে হাসান ইমামে হোসেনের পরে চতুর্থ ইমাম বা যুগের ইমাম। এইভাবে অষ্টম ইমাম পর্যন্ত নাকি উনি বেঁচে ছিলেন। আর অষ্টম ইমামের কাছে গিয়ে উনি ওইভাবে দাবি করেছিলেন যে আপনি যদি, কেননা ওনার যুগে ইমামত নিয়ে বিশেষ মতভেদ সৃষ্টি হয়, যেটা ইতিহাসে সাক্ষী। ইমামে মুসা কালিম আলাইহিস সালামের পরে শিয়াদের জন্য একটি কঠিন সময় ছিল, কে ইমাম হবে, হকিকি ইমাম কে, এ নিয়ে অনেক তোলপাড় চলছিল। তো সেই সময় উনি ইমামে রেজা আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যদি যুগের ইমাম হন তো এই কাকর বা এই পাথর যদি আপনার সম্পর্কে সাক্ষী দেয় তাহলে আমি আপনাকে আমার জীবিত ইমাম বা যুগের ইমাম বলে মেনে নেব। সঙ্গে সঙ্গে ওইভাবে ওই পাথর সাক্ষী দিয়েছিল, আশহাদু আন্নাকা ইমামুল মুত্তাকিন আলী ইবনে মুসা আর রেদা, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুত্তাকিদের ইমাম আলী ইবনে মুসা আর রেদা আপনার নাম। তো সঙ্গে সঙ্গে ওই নারী সাক্ষী দেয় আর তারপরে সে পরলোক গমন করে। তো ওই নারী নিজের সততার কারণে আর এই পরিচয়ের কারণে যুগের ইমাম যখন ফিরে আসবেন ওই নারী পুনরায় ফিরে আসবে, আর ওই নারীর হাতে, ওই হাবাবার হাতে ওই কাকর বা পাথর থাকবে। আর ওই নারী মানে যুগের ইমাম নিয়েও আপনারা জানেন অনেক মতভেদ আছে, ইমাম মেহেদী কে, অনেকেই দাবি করবে আমি ইমামে মেহেদী, কিন্তু হকিকি ইমামে মেহেদী কে তার পরিচয় হবে ওই কাকর বা পাথরের মাধ্যমে। ওই কাকর বা পাথর সাক্ষী দেবে, আশহাদু আন্নাকা ইমামুল মুত্তাকিন আনতা বাকিয়াতুল্লাহিল আযম আনতাল ইমামুল মেহেদী, মানে আমি সাক্ষী দিচ্ছি আপনি ইমামুল মুত্তাকিন, আপনি সেই আল্লাহর বাকি, যাকে আল্লাহ বাকি রেখেছেন নিজের বান্দাদের জন্য, বাকিয়াতুল্লাহ যার জিকির হয়েছে সূরা হুদের মধ্যে, আনতাল ইমামুল মেহেদী, আপনি সেই শেষ ইমামে মেহেদী আলাইহিস সালাম। এইভাবে ওনার মাধ্যমে বা ওনার হাতে যে পাথর থাকবে সেই পাথরের মাধ্যমে সাক্ষী পাবে। আর ওনাকে দেখে দেখে অন্য নারীরা তখন ইমামে জামান আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে বা মেনে নেবে। তো এই কারণে ওনাকে পুনরায় যুগের ইমামের যুগে ওনাকে তোলা হবে বা সুযোগ দেওয়া হবে যুগের ইমামের সঙ্গী বা সাথী হবার। আর এই ইমামাতের এই যে লং পিরিয়ড ছিল, উনি নাকি প্রতি ইমামের যুগে দিন বা দিন বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন, বুড়ি হয়ে যাচ্ছিলেন। তো প্রতি ইমামের যুগে ইমামের দুয়ায় নাকি উনি যুবতী হয়ে যেতেন, মানে এমন মনে হতো যে এনার বয়স 25 থেকে 30, কিছু খুব বেশি 40 বছর, যার বয়স ছিল 70-80 বছর, অর্ধেক বয়স মনে হতো, এমন মানে জীবন ফিরে পেতেন, রূপ ফিরে পেতেন। তো এই কারণে আর ওনার ইবাদত বা ওনার ইমানের কারণে উনি এই স্থান লাভ করেছেন। আর রওয়ায়াতের মধ্যে যেটা জিকির হয়েছে, ইমামে জামানের সৈনিকের মধ্যে উনি হবেন সেবা করার জন্যে, খেদমত করার জন্যে, যোদ্ধাদের বা ইমামের খেদমত করার জন্যে, পানাহার তৈরি করার জন্যে, প্রয়োজনকে পুরো করার জন্যে, কেউ যদি মানে শেষ যুদ্ধে
আহত হয়, জখমি হয়, তার মরমপাটি করার জন্যে যেগুলো নবীর যুগে নারীরা করতো। তো এইভাবে ওনাকে যুগের ইমামের সঙ্গী বা সাথী করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন বা কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সমাজে দেখা যায় বিধবা নারীদের অনেকেই অমঙ্গল মনে করে। বিধবা নারীদেরকে অনেকেই পারিবারিক এবং সামাজিক কোনো শুভ অনুষ্ঠান থেকে দূরে রাখে, কারণ তারা বিধবা, তারা অমঙ্গল, তাদের শুভ অনুষ্ঠানে থেকে দূরে রাখাই মঙ্গল। সমাজে অনেক মানুষের চিন্তাধারা এই রকম। একজন বিধবার জন্যে ইসলাম কি বলেছে এ বিষয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, অতি সুন্দর একটা প্রশ্ন করেছেন আজকে আপনি। আমাদের সমাজের কিছু কুসংস্কার আছে, যার মধ্যে একটা হচ্ছে এই বিধবা নারীদেরকে অশুভ বা অমঙ্গল মনে করা। এটা মহাপাপ, যেখানে শরীয়তে ইসলামে বিধবা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার হুকুম দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে আর্থিক, মানবিক সমস্ত দিক থেকে এদের সহযোগিতা করার জন্যে হুকুম দেওয়া হয়েছে। আর প্রয়োজন হলে এদের বিয়েতে সহযোগিতা করতে বলা হয়েছে। যৌবনকালে কারো স্বামী মারা গিয়েছে, সে তো নিজে ইচ্ছায় মারেনি, তার কি দোষ? তার স্বামী মারা গিয়েছে, সে এখন দুঃখিত, আহত, সে নিজেই কষ্টের মধ্যে। তো তার মনোবলকে বৃদ্ধি করার জন্যে ইদ্দাত পুরো হওয়ার পরে, কেউ যদি কারো স্বামী মারা যায় তো 4 মাস 10 দিন ইদ্দাত রাখতে হয়। তো 4 মাস 10 দিন পরে সে যেন নতুনভাবে সুন্দর একটি জীবন শুরু করতে পারে, নতুন জীবন শুরু করতে পারে। 6 মাস কি 1 বছর পরে তার বিয়ের জন্য যেন সমাজ সুন্দর পাত্রের ব্যবস্থা করে। এগুলো সমাজের দায়িত্ব। মানে সমাজ অন্যায় অবিচার করছে, এক তো তার জন্যে ভালো সুপাত্র দেখছে না, বিয়ের ব্যবস্থা করছে না, আবার তাকে অমঙ্গল মনে করছে। নিজেদের পবিত্র অনুষ্ঠানে বা খুশির অনুষ্ঠানে, বিয়েতে, দেখাশোনার কাজে ওখানে আসতে দেওয়া হয় না। এগুলো কিন্তু সমাজের অন্যায় অবিচার, যেখানে বলা হচ্ছে ওই সমস্ত নারী, বিধবা নারী বা এতিমদের যদি কেউ পরবারিশ করে তো জান্নাতে নবীর সঙ্গে স্থান পাবে, নবীর সঙ্গে সে থাকার সুযোগ পাবে। তাই मुआशरा व समाज जिम्मेदारी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, बेवा और मिस्किन की मदद करने वाला अल्लाह की राह में जिहाद करने वाले या दिन भर रोज़ा रखने और रात भर नमाज पढ़ने वाले की तरह। যদি কেউ বিধবা নারীর সহযোগিতা করে, মনে রাখবেন, যদি কেউ বিধবা নারীর সহযোগিতা করে, মদত করে, তো তার জন্য বলা হচ্ছে সে আল্লাহর পথে জিহাদ করার, সারাদিন রোজা রেখে বা সারা রাত আল্লাহর উপাসনা করে কাটিয়ে যে স্বভাব, সেই স্বভাব সে অর্জন করবে। তো এইভাবে আমাদেরকে শরীয়তে বলা হয়েছে এই সমস্ত নারীদেরকে, যাদেরকে আল্লাহ এত সম্মান দান করেছে, সূরা নিসা আয়াত নম্বর 12 আপনারা ব্যাখ্যা পড়ে দেখুন। বিধবা নারীদেরকে সম্মান দান করেছে এবং সুন্দর জীবন দান দেওয়া হয়েছে। তো শরীয়তে যাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, আমাদের সমাজ কেন তাদেরকে তুচ্ছ নজরে দেখছে, কুনজরে দেখছে, খারাপ নজরে দেখছে? তাই আমাদের সমাজ যে অন্যায় বা অবিচার করছে, আমি অনুরোধ করব আপনারা এতিমদেরকে, বিধবাদেরকে সমাজের যে প্রাপ্য হক সেগুলো দিন। তাদের সঙ্গে অন্যায় বা অবিচার করবেন না, অশুভ বা অমঙ্গল মনে করবেন না। এক নারীর কী দোষ? সে তার স্বামীকে মারেনি, তার স্বামীকে আল্লাহ তুলে নিয়েছে, তার জীবন শেষ হয়ে গেছে। এর সঙ্গে সহানুভূতি জানাতে বলেছে, সংবেদনা জানাতে বলা হয়েছে। সেখানে সংবেদনা বা সহানুভূতি না জানিয়ে সমস্ত সুখের কাজে, খুশির কাজে তাকে শরিক করে তার মনকে খুশি দেওয়ার জায়গায় তাকে দূরে রেখে তাকে কষ্ট দিচ্ছে আমাদের সমাজ। এই সমাজ কিন্তু বড় কঠোর শাস্তি পাবে ইহকালে, পরকালে, যারা এতিম বা বিধবার সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।